হ্যাঁ, আসো তোমরা। স্যার, আপনি আমাকে আর লিসাকে ডেকেছিলেন। আসলে আজকে তে কেন আসেনি তোমরা কি জানো? স্যার, তে আপনাকে কিছু বলেনি ফোন করে? কই না তো। আর তে কি বলবে আমাকে ফোন করে? আসলে স্যার, তের শরীরটা তেমন ভালো না, তাই আজকে আসেনি। কি হয়েছে তের? তা তো জানি না স্যার, বাট আজকে সকালবেলা বললো ওর শরীর কেমন যেন করছে আর ওকে দেখতেও কেমন যেন দুর্বল লাগছিল, তাই ও আসবে না আমাদেরকে এটা বলেছিল। আচ্ছা, তোমরা এখন যাও, আমি দেখছি। জাঙ্কুকের কথা মতো লিসা আর জিমিন চলে যায়। কালকে রাতে তের রক্ত খাওয়াতে তের শরীর দুর্বল লাগছে, কারণ মানুষ তো আর মানুষের রক্ত খায় না, খাইছে তো ভ্যাম্পায়ার। সে তো ভ্যাম্পায়ারের গায়ে যে ধরনের একটা বিষ থাকে, এটা তো তের শরীরে গেছে। তের তো একটা মানুষদের শুট করে নাই, এই কারণে তের শরীর খারাপ হয়ে পড়ে, তাই তে আজকে আসে না। তখন জাঙ্কুক বলতে থাকে, কাল রাতে রক্ত পান করাই তে আজকে অসুস্থ হয়ে পড়েছে। আমি কেন কালকে রাতে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না? ওয়াই? এদিকে তে সারাদিন রুমে শুয়ে কাটিয়েছে, রুম থেকে প্রয়োজন ছাড়া বের হয়নি। তে রুমে বসে কালকে রাতে জাঙ্কুকের কিস করার কথা মনে পড়তেই তে লজ্জায় লাল হয়ে যায়। তখন তে হঠাৎ কালকে রাতের কথা মনে পড়ে, আর একটা জিনিস মনে পড়তেই তে খাট থেকে উঠে বসে বলে, কালকে যখন আমি এই কথাগুলো বলছিলাম ওনাকে, তখন ওনার ভয়েস কেন এমন হয়ে গেছিল, আর তারপর ওনার চোখ কেন ওরকম হয়ে গেছিল? কিরেতে, তুই একা একা বসে বসে কি বিড়বিড় করছিস ওখানে? আরে তেমন কিছু না, আমি এমনি বসে আছি। এমনি নাকি প্রেমে টেমে পড়েছিস কারো তুই? হ্যাঁ বলতো। শোন লিসা, আমি ওইসব করি না, আমাকে ফাও কথা বলবি না একদম তুই। হ্যাঁ, সেটা তো ঠোঁট দেখে বোঝা যাচ্ছে তুমি প্রেম করো কি করো না। লিসা এরকম কথা শুনে তে কোনো উত্তর দেয় না। তখন জিমিন পাশ থেকে বুঝলি লিসা, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। বুঝি বুঝি, সবই বুঝি আমরা কি ছোট? কিচ্ছু বুঝিস না তোরা, তোরা হচ্ছে শুধু উল্টা পাল্টা জিনিসপত্র বুঝিস। থাকতে তোরা শাক দিয়ে মাছ ঢাকা লাগবে না, আমরা যা বোঝা তা বুঝে গেছি। জিমিন, তে কোথায় আবার শাক দিয়ে মাছ ঢাকতেছে? এখানে মাছই বা আসলো কোথা থেকে আর শাকই বা আসলো কোথা থেকে? গাধারে গাধা, এটা কথার কথা, এটা কোনো ইয়ে না। লিসা জিমিনের কথা শুনে জিমিনের দিকে তাকিয়ে থাকে। তখন জিমিন আবার লিসাকে বলে, থাক লিসা, তোর আর কিছু বোঝা লাগবে না, আমি বুঝে গেছি। তোর মাথায় যে গোবর পড়া, গোবর ছাড়া যে তোর মাথায় কিচ্ছু নেই, সেটা আমি আগে বুঝে গেছি। তুই এবার থাম। এভাবে দেখতে দেখতে সময় যেতে থাকে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। ওই রাতের পর থেকে জাঙ্কুক আর টের কাছে আসে না ওইভাবে। রাতে জাঙ্কুক টের বাসায়ও যায় না, শুধু কলেজে যতটুকু দেখা হয় ততটুকুই। এমনকি জাঙ্কুক টেকে আগের মতো কথায় কথায় কাছে টানে না, না করে কি। টের এইসব জঘন্য লাগতেছে, টের এসব কিচ্ছু একদম ভালো লাগছে না। তে রাতে রুমে শুয়ে মন খারাপ করে বলতে থাকে, না, আমাকে স্যারের সাথে কথা বলতেই হবে। ওই দিনের পর থেকে এত কেন চেঞ্জ হয়ে গেল? আমি তো ভাবছিলাম অন্য কিছু হবে, কিন্তু উনি তো আমাকে পুরো ইগনোর করতেছে। এখন স্যারকে কালকে আমি জিজ্ঞেস করবো কেন স্যার আমার সাথে এরকম করতেছে। তে এটা বলে রুমে লাইট অফ করে শুয়ে পড়ে। তে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। তে ঘুমিয়ে যাওয়ার পর জাঙ্কুক তে বারান্দায় এসে দাঁড়িয়ে তের দিকে তাকিয়ে থাকে। প্রায় 2 ঘন্টা জাঙ্কুক তে এভাবে তাকিয়ে থাকে। তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তে দেরি হয়ে কলেজে চলে যায়। কলেজে যে জাঙ্কুকের কেবিনে যে তে দেখে জাঙ্কুক সেখানে নেই। এটা দেখে তে অবাক হয়, কারণ জাঙ্কুক তো সবার আগে কলেজে আসে, মানে তাড়াতাড়ি কলেজে আসে, সেখানে জাঙ্কুকের লেট। তে তখন ওখানে বসে থাকে। কি হলো, স্যার তো সবার আগেই আসে, তাই বলে আজকে তো লেট করতেছে কেন? স্যার তো লেট করে না।
30 মিনিট পর জাঙ্কুক কেবিনে আসে আর তেকে দেখে অবাক হয় যে তে জাঙ্কুকের কেবিনে। তখন তেকে দেখে জাঙ্কুক বলে, তে তুমি আমার পারমিশন ছাড়া আমার রুমে কি করছো? আর এত তাড়াতাড়ি এত সকালে কেন তুমি? কেন আমি আসতে পারি না স্যার? আপনি যখন আমার রুমে রাতে আসেন আমি কিছু বলি আপনাকে? এখন তো আর আসি না আমি তোমার রুমে রাতে, তাহলে তুমি কেন আমার কেবিনে আমার পারমিশন ছাড়াতে কেন আসেন না আপনি? আমি কি আপনাকে মানা করছি আমার রুমে আসতে রাতে? এই কথা এক নিঃশ্বাসে বলে। তখন জাঙ্কুক বলে, মানে 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 কি? আপনি বুঝতেছেন না যে আমি কি বলতেছি আপনাকে? না আমি বুঝতেছি না, বুঝায় বলো আমাকে তুমি কি বোঝাতে চাচ্ছ। তে আমাকে এটা তুমি আমাকে বুঝায় বলো। ইগনোর কেন করতেছেন আপনি আমাকে? কোথায় আমি তোমাকে ইগনোর করলাম? তে জাঙ্কুকের এরকম কথা শুনে তে একদম ভালো লাগে না। তে না পেরে জাঙ্কুকের অনেক কাছে চলে আসে। তখন জাঙ্কুক থেকে এভাবে কাছে আসতে দেখে বলে, তে তুমি আমার কাছে এভাবে আসছো কেন? আর এত কাছে আসছো কেন? আমরা কিন্তু কলেজে, তো তুমি ভুলে যাও না এই কথা। না আমি ভুলিনি যে আমি কলেজে আছি। আর আপনি যখন আমার কাছে এভাবে আসতেন তখন কিছু হয়নি? তখন আপনার মনে থাকতো না যে আপনি কলেজে আছেন? এই কথা আপনার মনে থাকতো না? জাঙ্কুকের সাথে তে এরকম টোনে কথা বলা আর জাঙ্কুকের প্রতি এরকম ব্যবহার দেখে জাঙ্কুকের অনেক ভালো লাগতেছে, কিন্তু জাঙ্কুকের সামনে প্রকাশ করে না। মুখে গম্ভীরতা রেখে জাঙ্কুক থেকে বলে, তে তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। আর তুমি কি কিছু খেয়ে এসেছো সকালে নাকি?